স্যান্ডেল আর কত দিন? তোমার কইলেন এক জোড়া স্যান্ডেল কিনে নাও, তুমি আমার কোনো কথাই শোনো না। হ্যাঁ ঠিকই তো আছে, চলছে তো। তুমি তো বুঝবা না, ছেলেটা আমার লেখাপড়া করতে বাইরে দিছি। ভালোবাসার মানুষের একটা মন চায় কাপড় কিনা দিতে, সেটাও তো দিতে পারতেছি না। তুমি আমার জন্য ভেবো না, ছেলেটার আগে লেখাপড়া করাও। ছেলেটার লেখাপড়া শেষ করে ভালো একটা চাকরি পেলে আমাদের আর কোনো দুঃখ থাকবে না। আমি কোনো দিকে সমাধান করতে পারতেছি না আমার সংসার নিয়ে। তুমি ঘরে যাও, আমি দেখি কয়টা টাকা জোগাড় করতে পারি কিনা সারাদিনে। তুমি থাকো। হ্যাঁ বাবা, যাই। দেখে শুনে থাকো, শরীরের প্রতি যত্ন নিও, বাজে ছেলেদের সাথে কোনো আড্ডা দিবে না। তোমাকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন। আমি জানি মা, তোমরা অনেক কষ্ট করে আমাকে মানুষ করছো। আমার জন্য শুধু একটু দোয়া করো। এই টাকা কয়টা তুমি নাও। না, আমার টাকা লাগবে না। এই টাকা কটা দিয়ে তুমি কিছু কিনে খেয়ে নিও। শোনো বাবা, তুমি তো বাবা শহরে থাকো, কিনা কি খাও আমরা তো আর দেখি না। ডিম বিক্রি করে তোমার জন্য টাকা কয়টা রাখছি, তাই টাকা কয়টা রাখো, কিছু কিনা খাইও। তুমি কোনো চিন্তা করো না মা। সাবধানে যেও। চল বাবা, তোরে আগাই দিয়ে আসি। মা থাকো যাও। ভালো থেকো বাবা। ও রিক্সায় ওঠ। আব্বা আমি হেঁটে যেতে পারবো। ওঠ তো বাবা, ওঠ রিক্সায় ওঠ, রিক্সায় ওঠ, ওঠ ওঠ রিক্সায় ওঠ। আপনার রিক্সা আমি না না না, সমস্যা নাই। হ্যালো। হ্যালো, তুমি কোথায়? তোমার কি একটু কথা বলার সময় হবে? সরি, আমি একটু ব্যস্ত আছি। আমি মেসেজ করে কথা বলতে। আচ্ছা ঠিক আছে, ওকে বাই। হ্যালো, হ্যাঁ বলো। তুমি কোথায়? আমি তো মেসেজ। তোমার না একটু পরে কল দেওয়ার কথা ছিল? না আসলে হয়েছে কি, মোবাইলে ব্যালেন্স ছিল না বুঝছো, এখানে তোমাকে রিং দিতে পারিনি। আচ্ছা ঠিক আছে, এখন কি করতেছো? খাইছো? না এখনো খাই নাই, একটু পরে খাবো আর কি। একটা কবিতা লিখতেছি। কবিতাটা একটু শোনাও না। আরে কি বলো, আমি কবিতা আবৃত্তি করবো? আমার তো কণ্ঠ ভালো না। তোমার কণ্ঠ দিয়ে কোনো কাজ নেই, তোমাকে বলছি একটু শোনাইতে, শোনাও। আবৃত্তি করতে হবে? কি যে একটা জ্বালা। শোন, আমি তোমায় ভালোবাসি, তোমায় শুধু দেখি, তোমার মিষ্টি মুখে হাসি, শিশির ভেজা দুব্বা ঘাসে মুক্তা রাশি রাশি। কেমন হলো? অনেক সুন্দর হয়েছে। তুমি না বলছো তোমার কণ্ঠ ভালো না? অনেক সুন্দর হয়েছে তো। আরে কি বলো, এটা একটা কবিতা হলো? একটু চেষ্টা করলাম জাস্ট আর কি। হ্যাঁ, তোমার সাথে কালকে দেখা করব, তারপর কথা বলবো। হ্যাঁ হ্যাঁ
কালকে দেখা হবে। ওকে বাই। তো ম্যাডাম কেমন আছেন? ভালো। এত দেরি হলো যে? না মানে পায়ে হেঁটে আসতে লেগে একটু দেরি হয়ে গেছে। রিক্সা পাওনি? না রিক্সা পেয়েছিলাম, এমনিতেই হেঁটে আসলাম আর কি। তো তুমি তো ঘেমে গেছো, এটা দিয়ে ঘাম না। তো বাড়ির সবাই কেমন আছে? জি আছে আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে। এখানে কি বসবা নাকি ওইদিকে যাবা? ঠিক আছে যাবা, চলো যাই। তুমি তো বাড়িতে গিয়ে আমাকে ভুলেই গেছো। এটা তুমি কি বললা? তোমার কি ভোলা যায় বলো? আসলে বাড়ি থেকে একটু ব্যস্ত ছিলাম। তো তোমার পরীক্ষা তো শেষ, ভাবতেছো কি করবা? হ্যাঁ ভাবতেছি সরকারি চাকরির জন্য ট্রাই করব, জানি না চাকরি হবে কি না। আসলে মামা খালু না থাকলে তো চাকরি হয় না বুঝছো। মামা খালু যার নাই তার চাকরিটা আমি সোনার হরিণ, অনেক কষ্ট। তারপরেও ট্রাই তো করতে হবে তাই না? এটা একটা এরকম জিনিস যেটা ভাগ্যের বিষয় আর কি। আচ্ছা যাক, তুমি যা নিয়ে ভাবতেছো তার জন্য সফল হয়। হ্যাঁ তুমি দোয়া করলে আমি অবশ্যই চাকরি পাবো। একটু আচ্ছা, দোয়া চলো। করো, জি। চলো যাই। কি ভাবতেছো? না কই আমি কিছু ভাবছি না তো। মনে হচ্ছে কিছু ভাবতেছো। না মানে হয়েছে কি, আব্বা আমার কথা মনে হয়েছে তো তাই। সব ছেলেরই বাবা মার কথা মনে হয়। হ্যাঁ ঠিকই বলেছ। একটা কথা বলবো বলবো ভাবছিলাম, কিন্তু বলা হয়নি। আমার বাড়ি থেকে বাবা মা চাপ দিচ্ছে বিয়ের জন্য। না তোমার আব্বা আম্মাকে আর কয়টা দিন বোঝাও, আমি তো তোমাকে বিয়ে করব তাই না? একটা চাকরি পেলে আমি তোমাকে বিয়ে করব। আমি কিন্তু বিয়ে করলে তোমাকেই করব, অন্য কাউকে না। ঠিক আছে ঠিক আছে, বাঁচলে তোমার সাথেই বাঁচবো, মরলে তোমাকে নিয়ে মরবো। চলো চলো আজকে উঠিয়ে চলো। কালকে তো ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসার মানুষটাকে তো একটা উপহার দেওয়া দরকার। কাছে তো টাকাও নেই, কি করি? অনেকে তো রিক্সা চালায়, আমি তো আজকে রাত্রে রিক্সা চালিয়ে কিছু ইনকাম করতে পারি। ক্ষতির তো কিছু নেই, যাই আজকে রাত্রে আমি রিক্সা চালাবো। কি করতেছ? কইও না বউ, গঞ্জে থেকে আইতে অনেক রাত হয়ে গেছে। হুম যে কয়টা টাকা পাইছি সেই কয়টা টাকা হয় নাই, গঞ্জে থেকে সব মিলাইয়া মানে কয়েকটা টাকা জোগাড় করছি ছেলের লাগিয়া। হুম তো এই সেই টাকাই কালকে ছেলে গেলে ছেলের কাছে দিয়ে দিব। ঠিকই কইছো, ফুলার জন্য টাকা পাঠানোর দরকার। তো এনে যদি পাইছ এটি ফুলার লেগে ফাটাইয়া দাও। এটা গরও তো কিছু নাই গা। হাঁস মুরগির ডিম বেচা যে করে টাকা পাইছি এটি দিয়ে সকালে দুটো বাজার সদাই করো। অনেক অনেক রাত্র হইছে, এখন চলো শুয়ে চলো পড়ো। শুয়ে পড়ি।
ভ্যালেন্টাইন্স ডে। আসলে দেখো, আজকের এই স্পেশাল দিনে আমি তোমায় কিছু দিতে পারি না, তাই একটা ছোট্ট একটা উপহার দেবো। আর এখানে একটা সালোয়ার কামিজ আছে। আজকে তো ভালোবাসার দিবস, তোমাকে আজকে একটা স্পেশাল উপহার দিতে চাই। কি উপহার? চলো আজকে এই দিনটাকে স্মরণ করে রাখি, চলো বিয়ে করে ফেলি। চলো। কি ব্যাপার, দাঁড়িয়ে গেল কেন? তুমি তো বিশ্বাস করো আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি, যে ভালোবাসা এই পৃথিবীর মানদণ্ড দ্বারা অর্জন করা সম্ভব হবে না। তারপরে কথা থাকে কি জানো, আমি আমার পিতামাতার অবাধ্য হয়ে বিয়ে করতে পারি না। তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি এটা কি বলতেছো? কিন্তু তোমাকে নিয়ে স্বপ্ন দেখছি, অন্য কাউকে নিয়ে তো স্বপ্ন দেখি নাই। তুমি জানো, আমার স্পষ্ট মনে হচ্ছে যখন অনেক ছোট ছিলাম না, পিতামাতা আমাকে পাশে বসিয়ে মুখে ভাত তুলে খাওয়াতো। তুমি বলো, সেই পিতামাতার অবাধ্য হয়ে আমি কি হয় তোমাকে বিয়ে করতে পারি? তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। আমি তোকে সত্যি ভালোবাসি, তুমি বলবো না। তুমি কাঁদতেছো? না, এটা কান্না না নিজে মা, এটা ভালোবাসার কান্না। আমি চাই তুমি সুখে থাকো, তোমার বাবা মার আশা পূরণ করো। ভালো থেকো, যেখানে থেকো একটু বার মনে রেখো যে আফিফ নামে একজনকে তুমি ভালোবাসতে, না করো না। মানুষের জীবনে এরকম, কখনো হাসে, কখনো কাঁদে, কখনো সুখে রাখে, কখনো দুঃখে রাখে। একটুকরো ঢিলের আঘাতে যেমন পানিগুলো খণ্ড বিখণ্ড হয়ে যাচ্ছে, তদ্রূপ আজকে আমার হৃদয়টাও ভেঙে খণ্ড বিখণ্ড হয়ে যাচ্ছে। এটাতে তারিখ ও সময় দেওয়া আছে, আশা করি আমার বিয়েতে আসবা। আর তোমাকে তো কিছু দিতে পারি নাই, এই সামান্য উপহারটা, এখানে পায়জামা পাঞ্জাবি আছে, আশা করি এগুলো পরে আমার বিয়েতে আসবে। ভালোবাসা কি শুধু প্রেমিক প্রেমিকার জন্যই? না, ভালোবাসা সকলের জন্য। আর হ্যাঁ, সবার আগে আমাদের পিতামাতার জন্য। আজ পৃথিবীর সকল পিতামাতাকে জানাই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে।